ভালো থাকার জন্য একজন সুস্থ মানুষের হাঁটার কোনো বিকল্প নেই। প্রতিদিন মাত্র 30 মিনিট হাঁটা শরীরকে সুস্থ রাখে। আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকে একটি নতুন ব্লগ। বিকালবেলা একটু হাঁটতে বের হয়েছি। হাঁটতে হাঁটতে মনটা খুবই উৎফুল্ল ছিল এবং জীবনে নতুন উদ্যম এনে ধেয়ে সুস্থ জীবন শুরু হোক প্রতিদিনের ছোট্ট একটি হাঁটা দিয়ে। এর জন্য আজকে হাঁটাতে চলে গেলাম জামালকান মোড়ে। এখানে সুন্দর একটা পরিবেশ, মানুষ বসার জন্য। যারা চিটাগাঙে আছেন তারা অবশ্যই জানেন, অনেক সময় এখানে কত সুন্দর করে সিট করে দিয়েছে যাতে বিকেলবেলা মানুষ একটু বসতে পারে, একটু প্রাকৃতিক বাতাস খেতে পারে। অনেকে হাঁটাহাঁটির পরে ক্লান্ত হয়ে গেলে এখানে বসে। এই যে দেখেন এখানে মানুষের অনেক ভিড়। আমিও হাঁটতে চলে গিয়েছিলাম কারণ শরীরটা একটু অসুস্থ বোধ হচ্ছিল এটার জন্য। দেন এটা কাস্তগির স্কুলের সামনে, যেটা চট্টগ্রামের একটা পরিচিত একটা স্কুল, খুবই পরিচিত, যেটা ডাক্তার কাস্তগির স্কুল। এটার আশপাশটা এটা খুব সুন্দর। এটার অপোজিটে জামালকান। এখানে খ্রিস্টীয় একটা উপাসনালয় রয়েছে। এর পাশে সেন্টশিপ, যেটা চট্টগ্রামেও খুবই পুরাতন একটা স্বাস্থ্য কমপ্লেক্স, যেখানে ভালো ট্রিটমেন্ট পায় মানুষরা। এই তো দেন হাঁটতে হাঁটতে যখন যাচ্ছিলাম তখন আশপাশে একটু ভিডিও করে নিচ্ছিলাম। মানুষ পাশে বসে কেউ মোবাইল টিভি করতেছে, কেউ একটু রিল্যাক্সে বসে বিশ্রাম নিচ্ছে। আশপাশটা কিন্তু সবুজ গাছপালা একদম ভরা ছিল, খুবই প্রাকৃতিক ভাব। এরকম কিন্তু সিটি এলাকায় খুব কমে পাওয়া যায়, এরকম গাছপালা চারপাশে বলার বাইরে। খুব সুন্দর লাগতেছিল সব মিলিয়ে। এই তো এরপরে চলে যাচ্ছিলাম পাশে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা প্রায় ইয়ার দিকে। এই যে সারাগি পাহাড়ের মোড় বলে, এটা চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী এলাকা। যারা চট্টগ্রামে থাকেন তারা কিন্তু সব কিছু জানেন। আসলে প্রতিদিন একটু একটু হাঁটলে কিন্তু মানুষ সুস্থ থাকে, হাসি খুশি থাকে। হাঁটা শুধু ব্যায়াম নয়, এটি সুস্থ জীবনের প্রথম পদক্ষেপ। আজকের হাঁটা কিন্তু আগামী দিনের সুস্থতা বিনিয়োগ হতে পারে। ভালো থাকতে চাইলে কিন্তু প্রতিদিন হাঁটার অভ্যাস গড়ে তুলুন। ওষুধের আগে কিন্তু অভ্যাস বদলান। ওষুধ খেয়ে কিন্তু শরীরে নষ্ট হয়ে যায়, কিন্তু হাঁটলে কিন্তু শরীর খুবই ভালো থাকে, সুস্থ থাকে। যার জন্য হাঁটার কোনো বিকল্প নেই। হাঁটলে কিন্তু আপনি শারীরিক এবং মানসিকভাবে কিন্তু ফিটনেসও থাকে, খুবই ভালো থাকে, সুস্থ থাকে। এর পাশাপাশি ব্যায়াম করা ভালো, যদিও আমি মাঝে মধ্যে করি। এই যে এখানে দেন হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি আপনার ডিএসি হিল, যেটা বুদ্ধ মন্দিরের পাশে, চট্টগ্রামে নন্দনকানন এরিয়ার পাশে। এটা খুবই একটা নান্দনিক প্রাকৃতিক পরিবেশ, চারপাশটা কিন্তু অনেক সুন্দর। এখানে কিন্তু বিকেলবেলা মানুষ অনেকে হাঁটার জন্য আসে, অনেকে গল্প গুজব করার জন্য আসে। এই তো চারপাশে মানুষ বসে আছে, অনেকগুলো মানুষের ভিড় ছিল বিকেলবেলা। আসলে কিন্তু এখানে কিন্তু আলাদা একটা ভালো লাগে কাজ করে, কারণ সিটি এলাকার যানজট এরিয়া যেহেতু, এখানে কিন্তু খুবই এরকম খোলামেলা জায়গা খুবই কম পাওয়া যায়, প্রাকৃতিক পরিবেশটা। এই তো এখানে কিন্তু আসলে বসে থাকতে খুবই ভালো লাগে বলার বাইরে। এই তো আমরা এখানে হাঁটতেছিলাম, হেঁটে আশপাশটা দেখলাম। আসলে এটা খুবই পুরাতন জায়গা, এটা চট্টগ্রামে কম বেশি সবাই চেনেন। এটা বিখ্যাত একটা জায়গা। এখানে কিন্তু বিভিন্ন অকেশনের সময় কিন্তু বড় বড় প্রোগ্রামগুলো কিন্তু এখানে হয়। দেন এটা কিন্তু অনেক বড় এরিয়া, কিন্তু এখানে আবার নার্সারির মতো গাছপালাও নিতে চাইলে নেওয়া যায়। বিভিন্ন ধরনের শাকসবজির গাছ, বিভিন্ন ধরনের বৃক্ষ নেওয়া যায়। আশপাশটা কিন্তু ভীষণ সুন্দর লাগতেছিল বলার বাইরে। দেন এখানে হাঁটাহাঁটি করে চলে যাচ্ছিলাম, প্রায় কিন্তু হাঁটা শেষ। মানে বিকেলবেলা একটু হাঁটলে কিন্তু শরীরটা কিন্তু খুব ভালোই থাকে। টাকা নাই, হাঁটি না, গাড়ি নেই, এটা না, আসলে হাঁটে কিন্তু আমার হাঁটতে ভালো লাগে শরীরটা সুস্থ থাকার জন্য। ইদানিং একটু অসুস্থতা বোধ করতেছি, যার কারণে এই হাঁটা। এই তো পাশে ছিল ওখানে নার্সারি কিন্তু এখানে বেশ কয়েকটা আছে, কিন্তু সবগুলো কিন্তু খুবই সুন্দর। এই যে এখানে বেড বেগুন বলে, যেগুলো ছোটো বেগুন বলে, ওগুলো আমার সুন্দর লাগতেছিল, এর জন্য আমি ভিডিওর মধ্যে একটু নিয়ে নিলাম। দেন চলে যাচ্ছিলাম। এই তো মোটামুটি কিন্তু ডিসি হিলের শেষ পর্যায়ে চলে এসেছি। সবুজ শ্যামল সুন্দর সুন্দর গাছ, অনেক সুন্দর। কেউ ভালো না লাগবে যারা চিটাগাং আশেপাশে আছেন, বিকেলবেলা এখানে কিন্তু হাঁটতে গেলে কিন্তু ভীষণ ভালো লাগবে। খুবই একটা সুন্দর এরিয়া, হাঁটার মতো, বসার মতো, মাইন্ডটা কিন্তু একদম ফ্রেশ হয়ে যাবে। এই তো
এরকম হাঁটতে হাঁটতে কিন্তু দেখেন মানুষ কিন্তু অনেক ভিড়, এখানে ছেলে মেয়ে সবাই কিন্তু যার যার মতো কিন্তু হাঁটাহাঁটি করতেছে। আর ছোট ছোট গাছগুলো এত বেশি সুন্দর লাগতেছিল, কিছু কিছু গাছ কিন্তু অনেক বেশি কালারফুল, দেখতে কিন্তু ভিডিওতে দেখে আমার অনেক বেশি ভালো লাগছে। এই যেমন এই গাছগুলো কিন্তু খুবই কালারফুল, হলদে কালার। এই তো আজকের ভিডিও হচ্ছে এ পর্যন্ত। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।